সরি সরি, আসতে অনেক লেট হয়ে গেল। অনেকক্ষণ ধরে মনে হয় বসে রয়েছে না? আজকে অনেক দেরি করছি। আচ্ছা রোকেয়া, আমাদের সম্পর্কটা তো প্রায় 3 বছরের, তাই না? হ্যাঁ 3 বছর। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে সারা বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করবে না? হ্যাঁ অবশ্যই, কেন না। পড়াশোনা শেষ, একটা জব পাই, তারপরে তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। ভাইয়া ওকে মেরে না, আমি ওকে অনেক ভালোবাসি। আর তোর কিসের ব্যাপার? চল ভাইয়া ওরা সাইড, ওরা আমার কাছে ভিক্ষা দেবো ভাইয়া, ওরা আমি অনেক ভালোবাসি। যা সর, পারলে ঠেকা 2 দিনের মধ্যে ওকে বিয়ে দেবো। বন্ধু বন্ধু, তোর কি বিয়ে হয়ে যাচ্ছে? তুই কাঁদতেছিস? কি বলিস? লোকের বিয়ে হয়ে যেতেছে মানে? চল তো দেখি। কাজে এখন আসে না, ফোন দিতেছে ফোনও ধরে না। হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ আসছি বসছি। তাড়াতাড়ি বিয়ে পড়ে না, পাগল পেয়ে চলে আসবে, আবার ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, পরে তারপরে ওরা বসেন, পড়াইতেছি। আবুল কাশেমের একমাত্র ছেলে মুসাম্মদ হৃদয় হাসান। এই মিয়া, কে মুসাম্মদ? মোহাম্মদ হৃদয় হাসান। ও ভুল হয়েছে আমার। হাশেম আলীর একমাত্র কন্যা মুসাম্মদ রোকেয়া বেগম। তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। যে রাজি থাকলে বলো বাবা কবুল। কবুল। বলো মা কবুল। না, এই বিয়ে আমি মানি না। কিসের কবুল? রোকেয়া শুধু আমার, আর কাউরে না। কিসের বিয়ে হতে দিবি না তুই? আমার 3 বছরের ভালোবাসা রোকেয়া, তুই কিভাবে বিয়ে করতে চাস? আমি রোকেয়াকে বিবাহ করার জন্য 3 কোটি টাকা খরচ করি, তুই কেমনে বিবাহ করতে চাস? তারা মারামারি করতে থাক, আমি রোকেয়াকে নিয়ে চলে গেলাম। মানে কি? রোকেয়ার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুই কিভাবে নিয়ে যাইতেছিস? আমার রোকেয়ার সাথে আমার বিবাহ ঠিক, তুই কেমনে নিয়ে যাস? তাহলে দেখ। সিরাজুল, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু মুখে বলতে পারিনি। তাহলে তো হৃদয়ের সাথে তোমার বিয়ে ঠিক ছিল, এবং লিখনের সাথে 3 বছরের সম্পর্ক ছিল, এটা কি ছিল? হৃদয়ের সাথে আমার বিয়ে ঠিক ছিল আমার পরিবারের চাপে, আর লিখনের সাথে? লিখনের সাথে তার টাকার লোভে। ও আচ্ছা।